পৃথিবীতে তিন ব্যক্তি এমন আছে যাদের পাপ কখনো লেখা হয় না। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির থেকে কলম উঠায় নেওয়া হয়, তাদের পাপ কখনো লেখা হয় না। চিন্তা করছেন তারা কারা? যে তিন ব্যক্তি এমন, পৃথিবীতে তিনজন ব্যক্তি হচ্ছে এমন যে তাদের পাপ কখনো লেখাই হয় না। ফেরেশতারা তারা পাপ করলেও, তারা গুনাহের কাজ করলেও এবং গুনাহের দিকে তারা দাবিত হলেও তাদের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ফেরেশতা তারাও লেখেন না, বন্ধ করে রাখেন। আবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের কাছ থেকে আল্লাহ কলম উঠায় নেন। তাহলে আজকে আমরা জানবো তারা কারা, যে তাদের পাপই লেখা হয় না। আল্লাহু আ'লাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা গুনাহ করলেও তাদের পাপ লেখা হয় না। আরে আমরা উঠতে বসতে খাইতে ঘুমাইতে আহারে এমন কোনো দিন নাই যে আমরা পাপে জর্জরিত না। এমন একটা পৃথিবীতে আমরা আসছি, যেদিকে তাকাই সেই দিকেই পাপের একটা হাতছানি, পাপের একটা প্রবণতা। আর এমন একটা তিন ব্যক্তি যাদের পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন লেখেন না, এমনকি তারা যদি এই মুহূর্তে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করবেন। আমার আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম আমার আল্লাহ তাদেরকে দান করে দিবেন। তাহলে তারা কারা? এক নাম্বার তিন ব্যক্তি, এর ভিতরে এক নাম্বার হচ্ছে যে ব্যক্তি মানে ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জেগে ওঠে। মনে করেন আপনি রাতের বেলা আপনি ঘুমিয়েছেন, এখন ঘুমের ঘরে বা বিভিন্ন প্রকারের স্বপ্ন আপনি দেখেন, অথবা অনেক ইয়াং পিপল, ইয়াং যুবক আছে, রাতের বেলা ঘুমানোর পরে সে দেখতেছে একটা নারীর সাথে সে সহবাস করতেছে। আচ্ছা বলেন তো, বিবাহ ছাড়া যদি কোনো নারীর সাথে আমি সহবাস করি, এটা আমার গুনাহ হবে না? কি বলেন? এটা তো আমার আমল নামার ভিতর আল্লাহ পাক জিনাহের গুনাহ লিপিবদ্ধ করে দিবেন। কিন্তু আপনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মাধ্যমে যদি আপনি সহবাস করেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার ভিতরে জিনাহের গুনাহ আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন না। এই জন্য বন্ধুরা আমার, ঘুম হলো একটা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুম নামক মহা দৌলত আমাদেরকে আমার আল্লাহ দান করলেন। পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ এমন আছে যে যাদের টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, কিন্তু অনেক আল্লাহর বান্দা আমাদেরকে ফোন দেয়া বলে, হুজুর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই, বড় শান্তির বড় মারাত্মক অভাব। জিজ্ঞাসা করলাম কেন? হুজুর দুই চোখের মাঝে ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও প্রশান্তিময় ঘুম আমার আল্লাহ আমাদেরকে দেন না। আরেকটা মানুষের দিকে আপনি তাকান, ওই মানুষটা দিন আনে দিন খাই, রিস্কা চালায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় সুন্দর চমৎকার একটা ঘুম আমার আল্লাহ দিয়েছেন। আরে বাবা, শুইতে দেরি হয়, প্রশান্তময় ঘুম তার দুই চোখে আমার আল্লাহ নাজিল করতে একটা সেকেন্ডও দেরি করেন না। এই জন্য ঘুম হলো একটা নিয়ামত বাবারে, ঘুম হলো একটা মারাত্মক লেভেলের নিয়ামত। এই ঘুমে আপনি যখন ঘুমিয়ে যান, আপনার কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু হ্যাঁ, এই ঘুমের আগে যদি একটা কাজ করতে পারেন, এই ঘুমটাও আপনার আমল নামার ভিতরে সব লিপিবদ্ধ করা হবে। কেমন কাজ আপনি জানেন? আপনি এশার নামাজ পড়লেন, এশার নামাজ পড়ার পরে তো আমরা ইনশাল্লাহ খাবার দাবার খেয়ে আমরা ঘুমিয়ে থাকি, তাই না? যে ঘুমের আগে যদি আপনি একটা মনে মনে একটা নিয়ত করেন যে আল্লাহ ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদ পড়ব, ফজরের নামাজটাও পড়ব। এই যে নিয়ত করে আপনি ঘুমালেন, কিন্তু ঘটনাক্রমে আপনি তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে পারেন নাই, কিন্তু আপনার নিয়তটা একেবারে সহি ছিল, আল্লাহ ফজরের নামাজের আগে উঠব, তাহাজ্জুদ পড়ব, ফজরের নামাজও জামাতে পড়ব। কিন্তু আপনি ভাগ্যক্রমে অথবা ঘুম আপনার বেশি হওয়ার কারণে আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। কিন্তু আপনি জানেন আপনার এই নিয়তটা কতটুকু কবুলিয়ত হয়েছে, আপনার এই নিয়তটা কতটুকু গ্রান্টেড হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার বান্দা চমৎকার সুন্দর একটা নিয়ত করেছিলেন,
কিন্তু আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হতে পারেন নাই। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা, এমনকি ফজর পর্যন্ত যদি আমার বান্দা ঘুমাইছে, এই ঘুমটাকে তাহাজ্জুদের নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হবে, তার ঘুমটাকে তাহাজ্জুদের নামাজের সওয়াবের সাথে অ্যাডজাস্ট করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এক নাম্বার হলো ঘুমন্ত ব্যক্তি যদি সে ঘুমের ঘরে খারাপ কাজও করে বা পাপাচারে লিপ্ত হয়, তার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করা হয় না। দুই নাম্বার হলো একটা ছেলে যখন মায়ের পেট থেকে যখন দুনিয়ার জমিনে যখন আগমন করে, অপ্রাপ্ত বয়স ছেলে, এখনো সে বালেগ হয় না, এখনো সে নাবালেগ, একেবারে শিশু, ওই অপ্রাপ্ত বয়স্ক ছেলে যখন গুনাহের কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তার আমল নামার ভিতরে কোনো গুনাহ লিপিবদ্ধ করেন না, এমনকি তার কোনো পার্সোনাল ডায়েরি আমার আল্লাহ দেন না। বন্ধুরে আমার শুনেন, নাবালেগ শিশু যখন কোনো অন্যায় করবে, কোনো অপরাধ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা কখনো তার আমল নামার ভিতরে গুনাহ আমার আল্লাহ লিপিবদ্ধ করান না। আরে নাবালেগ শিশু, সে তো নিষ্পাপ। এই নাবালেগ থাকা অবস্থায় যদি কোনো ছেলে অথবা মেয়ে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়ে যায়, হাদিসে পাকের ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাবালেগ শিশুরা যখন মারা যায়, তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতের ভিতরে তারা খেলাধুলা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নাবালেগ শিশু, বাবারে সে তো জান্নাতি, সে জান্নাতের মেহমান, সে জান্নাতের লাল গোলাপ। মা এই জন্যে নাবালেগ শিশু যদি মারা যায়, তাহলে মা বাবাদেরকেও এই নাবালেগ শিশু উপকার করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে তারা দরখাস্ত করে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, নাবালেগ শিশু যারা আছে তাদেরকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, আদর করবেন। তাদের কোনো গুনাহ নাই। তাদেরকে বলবেন যে বাবু আমার জন্য দোয়া করবা, একটা চকলেট দেওয়া হলো তাদেরকে বলবেন, কারণ তার যেহেতু গুনাহ নাই, সে আল্লাহর কাছে দোয়া করলে দোয়াটা কবুল হয়। এদেরকে আদর করবেন, মোহাব্বত করবেন। তাহলে দুই নাম্বার হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু যতক্ষণ না সে বালেগ হয়, ততক্ষণ তার আমল নামার ভিতরে কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না। যখন সে প্রাপ্ত বয়স্ক হয়, তখনই তার আমল নামার ভিতরে গুনাহ লিপিবদ্ধ করা হয়। আর বালেগ হওয়ার আগে যদিও সে গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, সেটা কিন্তু তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় না। এবার আমরা 3 নম্বরে আসি। মানে এখানে লেখা আছে 3 ব্যক্তির পাপ লেখা হয় না। এর ভিতরে 3 নাম্বার হলো পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয়। এটা কিন্তু আমি নিজের মন গড়া কোনো কথা বলতেছি না। এই কথাগুলো আবু দাউদ শরীফের 4369 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1223 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 2041 নম্বর হাদিস, সহিহ আল জামি শরীফ, সহিহ আল জামিতে আছে 3513 নম্বর হাদিস। এই হাদিস থেকে এটা কিন্তু প্রমাণিত। পাগল ব্যক্তি যার সেন্স একেবারে অকিজ হয়ে গেছে, ব্রেন তার দুর্বল বা ব্রেন একেবারে নষ্ট হয়ে গেছে, পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হবে, কারণ পাগল থাকা অবস্থায় তার কোনো ব্যালেন্স নাই, তার কোনো ব্যালেন্স নাই, তার শরীরে কাপড় আছে কি নাই, এটাই তো তার ব্যালেন্স নাই। তাহলে ওই পাগল ব্যক্তির কাছ থেকে আপনি কখনো তাদের সাথে আপনি লাগবেন না, তাদেরকে আপনি কখনো খোঁচা দিবেন না। ওই পাগল ব্যক্তি যদি গুনাহের কাজ করে, ওই পাগল ব্যক্তি যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা তার আমল নামার ভিতরে যোগ করবেন না। কেন করবেন না? কি কারণে করবেন না? কারণ হলো তার ব্রেনতে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্রেনটাকে অচেতন করে দিয়েছে, আমাদের মতো স্বাভাবিক না। যদি স্বাভাবিক হইতো তাহলে এমনটা কাজ সে কখনো করতো না। কারণ অনেক সময় দেখা যায়, অনেক পাগলকে দেখা যায় তার শরীরের মাঝে কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই, একেবারে উলঙ্গ অবস্থায়। কিন্তু সে যদি একেবারে অ্যাক্টিভ হলা ব্রেন হতো, তাহলে কখনো উলঙ্গ অবস্থায় মানুষের কাছে সে যেত না। আহারে, সে তো পাগল। যদি বুঝতো তাহলে বা ল্যাংটা হয়ে হাঁটাহাঁটি করতো। এই জন্য পাগল ব্যক্তি যতক্ষণ না সে সুস্থ হয়, ততক্ষণ তার আমল নামার ভিতরে কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো। আল্লাহর কাছে আমরা দেখেন, 1 নম্বর হচ্ছে কি, যে ঘুমন্ত ব্যক্তি
তার গুনাহ লেখা হয় না। 2 নম্বর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে তাদের সাথে বেয়াদবি করবেন না, তাদের কাছ থেকে দোয়া নেবেন। পাগল ব্যক্তি দেখলে আপনি তার সাথে অ্যাক্সেস করবেন না, দোয়া নেবেন, কারণ তারা হলো মাসুম, তারা হলো নিষ্পাপ, তাদের কোনো গুনাহ লিপিবদ্ধ করা হয় না। তারা মরবে, আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।